আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে জড়িত এখনকার যে সমস্ত আওয়ামী লীগ নেতারা, আর এই ব্যাপারে দৈনিক যুগান্তর একটা নিউজ করেছে, ৩৩ মন্ত্রী সহ আওয়ামী লীগের ২ শতাধিক এমপি লাপাত্তা। আত্মগোপনে থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক 18 মন্ত্রী, 13 প্রতিমন্ত্রী, 1জন উপমন্ত্রী, স্পিকার, চিফ হুইপ সহ আওয়ামী লীগের ২ শতাধিক সংসদ সদস্য এখনো ধরাছোঁয়ার বাইরে। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে লাপাত্তা তারাও। খোঁজ নিয়ে জানা গেছে, কেউ ইতিমধ্যে সুযোগ বুঝে দেশের বাইরে চলে গেলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য দেশের ভেতরে লুকিয়ে আছেন। অভিযোগ রয়েছে, এরা আত্মগোপনে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। এমনকি বর্তমান সরকারকে ব্যর্থ করতে তারা ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছিলেন গোপালগঞ্জ ৩ আসনে। তিনি আছেন ভারতের রাজধানী দিল্লিতে। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও রংপুর ৬ আসনের ডক্টর শিরীন শারমিন চৌধুরী ঢাকাতেই আত্মগোপনে আছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী এবং নোয়াখালী ৫ আসনের ওবায়দুল কাদের আত্মগোপনে। সবসময় নানা বিষয় মিডিয়ার সামনে অসংলগ্ন কথা বলা এই রাজনৈতিক ৫ আগস্টের পর থেকে লাপাত্তা। এছাড়াও আত্মগোপনে থাকা আওয়ামী লীগের উল্লেখযোগ্য এবং আলোচিত সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা ১২ আসনের আসাদুজ্জামান খান কামাল ভারতে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও ঢাকা ১৩ আসনের জাহাঙ্গীর কবির নানক রয়েছেন ভারতে, সাবেক অর্থমন্ত্রী ও দিনাজপুর ৪ আসনের আবুল হাসান মাহমুদ আলী যুক্তরাষ্ট্রে রয়েছেন, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজা, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সম রেজাউল করিম রয়েছেন লন্ডনে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী, চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ হাসান মোহাম্মদ বেলজিয়াম, সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল রয়েছেন যুক্তরাষ্ট্র, সাবেক ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী রয়েছেন লন্ডনে, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং নেত্রকোনা ২ আসনের সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু রয়েছেন ভারতে, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর ১ আসনের সংসদ সদস্য আকামা মোজাম্মেল হক রয়েছেন ভারতে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও ফরিদপুর ১ আসনের আব্দুর রহমান রয়েছেন ভারতে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও শেখ হাসিনার আত্মীয় এবং গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম রয়েছেন ঢাকাতে। তো যাই এরকম সবাই আসলে বিভিন্ন জায়গাতে পালিয়ে গেছেন। এছাড়াও আওয়ামী লীগ আমলের প্রভাবশালী সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক চিফ হুইপ ও বরিশাল ১ আসনের আব্দুল হাসান আব্দুল্লাহ সহ সবাই আসলে বিভিন্ন জায়গায় এভাবে পালিয়ে রয়েছেন, ছিটিয়ে রয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী জুলাই আগস্ট শহীদ হয়েছেন ৮৪৪ জন, আহত হয়েছেন ১৩,২৫৮ জন। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী শুধু ঢাকা মহানগর ও ঢাকা জেলায় শেখ হাসিনার বিরুদ্ধে অন্তত ৪১০টি মামলা রয়েছে। এসব মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্যদেরও আসামি করা হয়েছে। তবে ঢাকার বাইরে শেখ হাসিনা সহ অন্যান্য নেতা কর্মীর বিরুদ্ধে কতটি হত্যা এবং হত্যা চেষ্টা মামলা হয়েছে সেটির পূর্ণাঙ্গ
তথ্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে সরকারের তরফ থেকে বলা হয়েছে, জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্য এবং শীর্ষ নেতাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গুলি করে হত্যা, হত্যা চেষ্টা, অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্য সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের অব্যাহত রয়েছে। তো এখন এই যারা পালিয়ে রয়েছে তারা বিভিন্ন ভাবে, এই যারা দেশে রয়েছে তাদেরকে টাকা পয়সা দিয়ে আসলে এই সরকারের বিরুদ্ধে, বর্তমান যেই অন্তর্বর্তী সরকার রয়েছে এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিভিন্ন নামে বেনামে ফেসবুক পেজ থেকে সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একেবারে বানোয়াট গল্প বলা হচ্ছে, যাতে এই সরকার আসলে বিতর্কিত হয় এবং সরকার প্রশ্নবিদ্ধ হয়। কারণ এই সরকারকে যতটা বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করতে পারবে আওয়ামী লীগের জন্য ততটাই লাভজনক। আওয়ামী লীগের ফিরে আসাটা ততটাই সহজ হবে বলে মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। তবে সোশ্যাল মিডিয়া গরম রাখলেও আসলে এখন পর্যন্ত আওয়ামী লীগের কাউকে ঠিক সেইভাবে আসলে মাঠে পাওয়া যায় নাই। গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে হরতাল সহ নানা কর্মসূচি দিলেও সেই কর্মসূচি পালনে আওয়ামী লীগের নেতা কর্মী কেউ মাঠে আসে নাই। কিন্তু ভিতরে তারা যে সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে যে বিষোদ্গার করছে সেটা আসলে তাদের থেমে নেই। তারা এই যে যখন ভারতের নরেন্দ্র মোদী উনি ট্রাম্পের সাথে আসলে মিটিং করতে আমেরিকাতে যান, তখনও সেখানে আওয়ামী লীগের যে আমেরিকান যে নেতা কর্মী রয়েছেন তারা জয় মোদী বোঝে কিন্তু স্লোগান দিয়েছেন, যে তারা মনে করেন হয়তো মোদীকে বা আমেরিকাকে খুশি করতে পারলেই তারা আওয়ামী লীগকে আবার হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দেবেন। তবে বাংলাদেশের মানুষ আশা করি যে সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করবে। আওয়ামী লীগের সময় যেরকম বিরোধী দলগুলোকে নিপীড়ন করা হয়েছিল, নির্বিচারে মামলা দেওয়া হয়েছিল, দিনের পর দিন জেলে রাখা হয়েছিল, তো আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্তমানে সেই সাহস নাই যে তারা দেশে থেকে রাজপথে লড়ে আসলে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে সেগুলো মোকাবেলা করবে। তাই তারা আসলে বিভিন্ন পন্থায় এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ভালো থাকবেন সবাই।